কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আমি নিলয়। আপনাদের দেখানোর জন্য এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাঙ্গামাটি জেলা সদর থেকে 25 কিলোমিটার দূরে মগবান ইউনিয়নের কামিলাশরী পাড়ায়। আজকে আপনাদেরকে দেখাবো এই পাড়ার মানুষজনের কিভাবে ওরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে এবং কি কি মাছ পাওয়া যায় এই কাপ্তাই হ্রদে। সবকিছু আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটিতে। তাহলে আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। চলুন তাহলে আপনাদেরকে নিয়ে যাই যারা এই এলাকায় বসবাসরত মানুষজনরা ওরা কিভাবে এই কাপ্তাই হ্রদে মাছ ধরে জীবিকা নির্বাহ করে এবং কি কি মাছ পাওয়া যায় এই কাপ্তাই হ্রদ থেকে। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে আনি। এখন আমরা নিচে নেমে যাচ্ছি। এইখান থেকে দেখা যাচ্ছে এখানে একটা কাঠের ব্রিজ আছে, আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই পাড়ার একটা বৌদ্ধ মন্দির। আর এইখানে নৌঘাট, যেহেতু পানিগুলো শুকিয়ে গেছে সেহেতু আমরা নিচে নেমে সেই নৌকায় উঠতে হবে। এই যে আজকে এটা আপনাদেরকে দেখাবো। যার সাথে আমি যাচ্ছি আমার আঙ্কেলই করে, তরুণ মানে জেলে মানে উদ্যোক্তা। উনি মাছ ধরে বিক্রি করে আর সংসারও চালাচ্ছে, বিভিন্ন কিছু আরও ইত্যাদি ছোটোখাটো ব্যবসা করছে উনি। সেহেতু আজকে আপনাদেরকে মাছ ধরা তা আপনাদেরকে দেখাবো, সেহেতু আমি ওনার সাথেই যাচ্ছি। আঙ্কেল তাহলে উঠবো আমরা? তাহলে ওকে। বড় পানির মধ্যে যাচ্ছি, যেহেতু এই কেনারটাই আর আজকে মাছ ধরবে না, মাছ ধরবে একেবারে বড় পানিতে, সেহেতু আপনাদেরকে নিয়ে যাচ্ছি বড় পানিটাই। তাহলে আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন এই কাপ্তাই হ্রদের পানি মানে নীল জলরাশি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নীল পানিতে, একেবারে স্বচ্ছ। আর যেহেতু এখন শীতকাল, পানিও কিন্তু খুবই ঠান্ডা, মানে পানিকে শুলে একটা শরীরে মানে ঠান্ডা অনুভূতি চলে আসছে। আপনাদেরও যদি সময় ও সুযোগ হয় তাহলে অবশ্যই ঘুরে বেড়াবেন এই কাপ্তাই হ্রদের পানিটাই, খুবই ভালো লাগবে। যেহেতু এখন শীতকাল আর পানিগুলোও একেবারে সুন্দর দেখাচ্ছে, আর চারিদিকেও দ্বীপের মতো অনেকগুলো জায়গাগুলো উঠে আসছে দেখার মতো। আপনারা দেখতে পাচ্ছেন। যিনি মাছ ধরবেন আজকে আমার আঙ্কেলই পরে, ওনার কিন্তু মানে সুতো নৌকা, এই নৌকা দিয়ে পেয়ে যাচ্ছে। উনি কিন্তু একাই মাছ ধরে, সাথে অন্য একজন আছে, সেই জনকে না নিয়ে আমি চলে আসছি ওনার সাথে দেখার জন্য। তাহলে চলুন আপনাদেরকে সেই মাছ ধরাটা দেখাই। আপনার সাথেই থাকুন, সঙ্গে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট নৌকা, অনেকে দূর দূরান্তে দেখা যাচ্ছে। ওরা সবাই মাছ ধরছে, ব্যক্তিগতভাবে মাছ ধরছে, আর আমরাও চলে আসছি। এখন শুধু যত দূর চোখ যায় দেখা যাচ্ছে শুধু নীল জলরাশি, আর মাঝে মাঝে দেখা যাচ্ছে দ্বীপের মতো কতগুলো ও পাহাড়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাল ফেলানো হচ্ছে এই কাপ্তাই হ্রদের জলটাই। এই জাল হচ্ছে সুতো মাছের জাল, সেই মাছের নাম হচ্ছে চাপিলা মাছ। এই চাপিলা মাছের জন্য জাল ফেলানো হচ্ছে। জাল কিন্তু এইভাবে ফেলানো হচ্ছে। এই যে আঙ্কেল, একটা আপনি কি মাছের জাল ফেলছেন এখন পানিতে? এখন আমরা চাপিলা মাছের জাল ফেলতেছি আর কি। আচ্ছা আচ্ছা, উনি এখন চাপিলা মাছের জাল ফেলে দিচ্ছে নৌকার মধ্যে। আর এই ফেলতে ফেলতে কিন্তু এইভাবে এক হাতে ফেলতে হয়, আর এক হাতে বৈঠা থাকে, নৌকার বৈঠা।
দেখুন উনি কি সুন্দর করে জালটা ফেলে যাচ্ছে, চাপিলা মাছের জালটা আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন পানিতে বাজছে এই জালগুলো, আর এই জালগুলো খুব খেয়াল করে ফেলতে হয়, কারণটা না হলে ওইটা আবার একের উপরে এক আবার ইয়ে হয়ে যায়, নষ্ট হয়ে যায়। যেমন আপনারা দেখতে পাচ্ছেন উনি যেভাবে জালটা রাখছে, সেহেতু এক হাত দিয়ে উনি জালটা পানির মধ্যে ফেলাচ্ছেন আর এক হাতে বৈঠা ধরে নৌকাটা নিয়ে যাচ্ছেন পিছনের দিকটাই। জালকে এইভাবে করে ফেলতে হয় না, ফেলতে হয়, মানে এক হাতে বৈঠা ধরে এক হাতে এক হাতে জাল ফেলতে হয় এরকম করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এক হাতে দুইজন হলে একটু সহজ, আর আমি একাই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এরকম করে মারি। আচ্ছা আচ্ছা, আর এই জালগুলা খুব সাবধানতার সাথে ফেলানো হয়, কারণ ভিতরে বড় বড় গাছের আছে, আচ্ছা আছে আচ্ছা আচ্ছা, বড় বড় গাছ আছে ভিতরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে যদি একবার জাল লেগে যায়, হ্যাঁ হ্যাঁ, সব জাল ছিঁড়ে যাবে। আচ্ছা আচ্ছা এজন্য খুব সাবধানতার সাথে জাল ফেলতে হয়, আর কি বুঝে বুঝে ফেলতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা শুনতে পাচ্ছেন যিনি জাল মারেন, যিনি এই আঙ্কেল, উনি বলছেন জালটা ফেলার সময় খুবই সতর্কর সাথে জালটা ফেলতে হয় পানিতে, কারণটা পানির নিচে বিভিন্ন কিছু থাকে, যেহেতু জালে আটকাই গেলে জালটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছিলাম জাল ফেলানোর দৃশ্যগুলো, তাহলে আমরা আবার দেখব জালটা কিভাবে তোলা হয়, কি কি মাছ পাওয়া যায়, সেই সব দৃশ্যগুলো। তাহলে আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনটাই আঙ্কেল যিনি, উনি জালটা টানছে, মানে জাল উঠাচ্ছে। তাহলে আপনাদেরকে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এখন জাল তোলা হচ্ছে, এই যে আরো সুদূরে দেখা যাচ্ছে আরো কয়েকটি নৌকা দেখা যাচ্ছে, তারাও যার যার ব্যক্তিগত জাল তুলছে। আঙ্কেল এটা কি মাছের জাল? এটা আঙ্কেল চাপিলা মাছের জাল। চাপিলা না? জি জি, চাপিলা মাছ, আর মাঝে মধ্যে বাসা মাছ ধরা হয় এখানে। ও আচ্ছা, আপনি তো কয়েকটা মাছের জালই মারেন নাকি? জি জি। ও কি কি মাছের জাল মারেন আপনি? যেমন ধরুন আয়ের মাছের জাল, আর চাপিলা মাছের জাল, বাসা মাছের জাল, আচ্ছা, বাংলা মাছের জাল। আচ্ছা 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 আচ্ছা, পাওয়া যায় তো মাছগুলো নাকি? নাকি পাওয়া যায় এখানে? ও, আগের মতো কি পাওয়া যায় নাকি অনেকটাই কমে গেছে? একটু মাছ কমে গেছে, আগে তো বেশি পাওয়া যায়, তো এখন তো মাছ কম। আচ্ছা আচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন উনি জাল তুলছে, আর জাল তোলার সময় কয়েকটি চাপিলা মাছ পাচ্ছে, উনি সেটা এখানে ভরে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। তাহলে আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। আমরা কিন্তু এখন কাপ্তাই হ্রদের একেবারে বড় পানিটার আর মাঝখানেই বলা যায়। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে থই থই নীল জলরাশি। একদিকে তো খুবই বই পাচ্ছি আমিও, কারণ জীবনে এই প্রথম কোনো মাছ ধরা দেখার জন্য আসছিলাম, আর দেখার জন্য আসার ফাঁকেতেই আমি ভিডিও করে নিলাম। সৌভাগ্য হলাম, যেহেতু এই আঙ্কেলের সাথে আমার পরিচিত সখ্যতা আছে অনেকদিন ধরে, তাই ওনাকে একটা ডকুমেন্টারি হিসাবে একটা ভিডিও করতে চাচ্ছিলাম, তাই উনিও রাজি হলো, তাই আমি চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এই পানিটা কিন্তু সম্ভবত জানি না কতটুকু গভীর। 725 বর্গ কিলোমিটারের কৃত্রিম জলাধার এই কাপ্তাই হ্রদ, আর এই কাপ্তাই হ্রদে নিবন্ধিত 25,000 জেলে মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করে থাকেন। এই কাপ্তাই হ্রদে 75 প্রজাতির মাছ পাওয়া যায়। প্রতি বছর এপ্রিল থেকে জুলাই পর্যন্ত 3 মাস থেকে 4 মাস পর্যন্ত মাছ ধরা বন্ধ থাকে সরকারিভাবে। এই হচ্ছে চাপিলা মাছ, এই যে, আর এই জালও হচ্ছে চাপিলা মাছের জাল। যেহেতু এখন আপনাদেরকে দেখাচ্ছি শুধু চাপিলা মাছ জালটা তোলার দৃশ্যটি। এই জালে কি শুধু চাপিলাই লাগে নাকি?
মাঝে মধ্যে বাসা মাছ লাগে, আচ্ছা আচ্ছা আইর মাছ লাগে আচ্ছা, মাঝে মধ্যে না? মাঝে মধ্যে আর কি। তো এই মাছগুলো তো এখন একেবারে টাটকা না? টাটকা মাছ, একেবারে টাটকা মাছ। মাছে এখনো বরফও দেওয়া হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জাল তোলার পরে তারপরে এখানে বরফ দিতে হবে। আচ্ছা 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 কারণ মাছের বোধ আসতে বেশি দেরি হবে, তো এর জন্য আচ্ছা আচ্ছা বরফ দিতে হবে, বরফ দিয়ে রাখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মাছ তোলার পরে আপনি কি এখানে বিক্রি করেন নাকি বাজারে নিয়ে বিক্রি করেন? এখানে বিক্রি হয়ে অবশ্য এখানে মাছের বোধ চলে আসে, তো আচ্ছা আচ্ছা, ব্যাপারীরা চলে আসছে। ব্যাপারীরা চলে আসে আর কি এখানে। আচ্ছা 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 এখান থেকে নিয়ে যায় ব্যাপারীরা। আচ্ছা আচ্ছা। কেজি কত করে দিচ্ছে আনুমানিক একটু বলবেন? তো এখন কেজি 1 টাকা করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এইখান থেকে না, এই পানি থেকে? পানির থেকে 1 টাকা করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। আর আপনি যদি বাজারে যদি নিয়ে যান তাহলে কত বাজারে পাবেন? নিয়ে যায় এগুলা 150 টাকা 200 টাকা এরকম আর কি। আচ্ছা আচ্ছা। আপনারা শুনতে পাচ্ছেন, যিনি মাছ ধরছে উনি ওনার মাছটি এই পানিতে বিক্রি করে, এটা একটি সুবিধা আছে ওনার। আর যেহেতু পানিতে বিক্রি করে সেহেতু একটু কমে বিক্রি করতে হচ্ছে ওনাকে। আর যদি উনি বাজারে নিয়ে বিক্রি করতেন তাহলে আরো একটু বেশি পেত। আপনারা দেখতে পাচ্ছেন উনি জাল তুলে নিচ্ছে। আচ্ছা আঙ্কেল, আপনি এই জাল ফেলার পরে কত ঘন্টার মধ্যে এই জালটা তুলেন? 2-3 ঘন্টা পরে তুলি। আচ্ছা আচ্ছা। তখন ওই আপনার মাছ বাজে তখন 1 ঘন্টার মধ্যেও বাজে। আর যদি যখন না পড়ে হ্যাঁ হ্যাঁ। তখন 2-3 ঘন্টা লাগে আর কি। এখন তো মাছ কমে গেছে, এর জন্য বেশি করে রাখে আর কি। আচ্ছা আচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন কাছে কিংবা কিনারে এখানে অসংখ্য এরকম জেলে আছে যারা মাছ ধরে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে ছোট ছোট নৌকা নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে এখানে মাছ ধরছে, মাছ ধরে জীবিকা নির্বাহ করছে। আচ্ছা, এই যে আপনি এখানে বসে আছেন ছোট্ট একটা নৌকার ইয়েতে, এটা আপনার ভয় হয় না? ভয় হয় না, আমার তো বসতে বসতে অভ্যাস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। মানে আমি তো এইখানে ওঠার সময় আমার তো কাঁপুনি ধরে যেহেতু আমি অনেকক্ষণ দেখতেছি আপনি এখানে বসে আছেন, কোনো নড়াচড়াও করতেছে না। দেখি অভ্যাস না, মানে অভ্যাস হয়ে গেছে এরকম করে বসতে বসতে। আচ্ছা আচ্ছা। আপনারাও যদি 2-3 দিন এরকম করে করেন, হ্যাঁ হ্যাঁ। বসেন, আপনাদের অভ্যাস হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা তো প্রত্যেকদিন নৌকায় চড়েন না, হ্যাঁ হ্যাঁ। আপনাদের ভয় লাগে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যারা মাছ ধরে ওদের কিন্তু অভ্যস্ত এরা এইভাবে বসে, এর জন্য ওরা নড়াচড়া করতেছে না, ভালোভাবে বসে আছে তার জায়গায়। কিন্তু আমি উঠতে গিয়ে অনেক আমার কাঁপুনি ধরছিল। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে চাপিলা মাছ। অনেকে এগুলোকে কাপ্তাই ইলিশও বলে। ও আচ্ছা, কাপ্তাই ইলিশও বলা হয়। আচ্ছা, এগুলোকে কাপ্তাইয়ের ইলিশ বলে না? জি জি। আচ্ছা আচ্ছা, চাপিলার আরেক নাম হচ্ছে কাপ্তাইয়ের ইলিশ। আচ্ছা আচ্ছা। কাপ্তাই ইলিশ দেখতে অবিকল, আবার গিয়ে ইলিশ মাছের মতো রূপালী কালারটা, এর জন্য হয়তো বা এটা কাপ্তাইয়ের ইলিশ বলা হয় না? জি জি। আচ্ছা। এই প্রথম শুনলাম এই চাপিলা মাছ থেকেও নাকি, এই কাপ্তাইয়ের চাপিলা মাছ থেকেও নাকি কাপ্তাইয়ের ইলিশ বলা হয়। কারণ হয়তোবা বলার একটা কারণ থাকতে পারে, এটা একেবারে ইলিশের মতো দেখতে। ইলিশ মাছই এমনি, ওই নিচে যেগুলো থাকে সাগরে যেগুলো থাকে এগুলো বড় হয়, এগুলো একটু ছোট হয়, এগুলো আর কি। এগুলো তো এমনিতেই ইলিশ। আচ্ছা আচ্ছা। কাপ্তাইয়ের ইলিশ এগুলো। আচ্ছা আচ্ছা। বিভিন্ন কারণে বা জেলেদের সংখ্যা বাড়ার কারণে হয়তো বা মাছের সংখ্যাও কমে গেছে। যেহেতু এখন জলবায়ুর পরিবর্তনও হচ্ছে, এর জন্য এখন এই কাপ্তাই হ্রদেও আগের মতো মাছ পাওয়া যাচ্ছে না। তাহলে নাকি আগেকার দিনে নাকি একবার জাল ফেলেলেই অনেক মাছ উঠত, এখন নাকি মাছই পাওয়া যায় না সারাদিন জাল ফেলার পরেও। তবুও যাদের ভাগ্যে যা হয় তাই আর কি, তা নিয়ে ওরাও সন্তুষ্ট থাকতে হয়। আমরা দেখতে পাচ্ছি এইখানে আরেকটা নৌকা এসে দিচ্ছে আমার আঙ্কেলের পাশটাই। উনিও মাছ ধরে, ব্যক্তিগতভাবে উনিও মাছ ধরে। আমরা দেখতে পাচ্ছি ওনার কাছে আবার বরফ আছে, সেই বরফটা উনি দেওয়ার জন্য আসছে।
কারণ মাছ সংগ্রহ করার জন্য বরফের প্রয়োজন হয়, তাই তো বরফ নিয়ে আসছেন উনি। আপনি কি কতটুকু মাছ পাইছেন? অল্প, হ্যাঁ অল্প করে পাইছি। আচ্ছা, কি মাছ ধরেন আপনি? চাপিলা মাছ। আপনি চাপিলা না? তোলা হয়েছে না তোলা হয়নি এখনো? ও আচ্ছা, একটু দেখাই যান না আপনি কত পাইছেন, একটু দেখি। আচ্ছা, অল্প করে পাইছি। ও আচ্ছা আচ্ছা, উনি জাল তুলছে কিন্তু মাছ তেমন পায় নাই উনি। এরকম অসংখ্য আরো এইখানকার স্থানীয়রা আছে, জেলেরা আছে, ওরা না মাছ ধরছে। আপনারা দেখতে পাচ্ছেন দূরে আরো দেখা যাচ্ছে, এইখানেও দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এদিকেও আরো আছে। ব্যাপারী এই চাপিলা মাছের জাল তুলতে কিন্তু একটু দেরি হয়, কারণ না উনিও একা, আর আস্তে আস্তে করে তুলতে হয়, এটা দেখে দেখে তুলতে হয়, তারপর একটা একটি করে বেছে তারপর বালতিতে নিতে হয়, এর জন্য সেই জাল তুলেও একটু দেরি হয়। তাহলে আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। এখানে কি সবাই কি চাপিলা মাছ তুলে নাকি ওরাও বিভিন্ন ধরনের জাল? বিভিন্ন ধরনের জাল এখানে, রুইয়ের মাছের জাল, কালীকুনি মাছের জাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরনের জাল বসায়। আচ্ছা আচ্ছা জাল, আচ্ছা আচ্ছা। এ পাড়ার বেশিরভাগ মানুষ কিন্তু জেলে, তারা মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন ওনার মতো আরো এখানে অসংখ্য লোক আছে, শত শত নৌকা বা ধিঙ্গি নৌকা নিয়ে মাছ ধরছে, কেউ বা জাল ফেলাচ্ছে, কেউ বা জাল তুলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এদের ওরা মাছ সংগ্রহ করার পরে এখানে নাকি মাছ ব্যাপারীরা দিনে দুবার আছে, একবার হচ্ছে সকালে আর একবার হচ্ছে বিকালে। বিকালে মানে 2টা-3টার দিকে ব্যাপারীরা এই পানিতেই ওদের মাছ নিয়ে যায়। যেহেতু সবাই পরিচিত, একটা এখন তো সব ফোনের মাধ্যমে ওরা যোগাযোগ করে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ছোট ছোট নৌকা বা ধিঙ্গি নৌকা, ইঞ্জিন বোট আপনারা দেখতে পাচ্ছেন। সবাই যার যে মাছ শিকার করছে, মানে জাল ফেলছে বা কেউ বা জাল তুলছে। অসংখ্য এরকম নিজে উদ্যোগে মাছে ধরছে। কি মাছ মারেন আপনি? আচ্ছা, বাসা মাছ, আয়ের মাছ মারেন আপনি না? কি মাছ তুলছেন নাকি তুলেন নাই? জাল দিছেন, শুধু ফালাইছেন? আচ্ছা আচ্ছা, তো আপনি তো 2জন না আপনারা? এটা হচ্ছে আপনার নাতি না? আচ্ছা, এই কাকার নাতি হচ্ছে উনি, এই নাতিকে নিয়ে মাছ মারে এই কাপ্তাই হ্রদের অথৈজল রাশিতে। বড় জাতের মাছ উনি ধরে থাকেন। উনি আবার মিশাল মাছ, সবকিছু মাছই ধরে থাকেন, তবে আজকে উনি বাসা মাছের জন্য জাল ফেলিয়েছে, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন। আপনি ওই জালটা কখন তুলবেন? আচ্ছা, উনি মানে এই মুহূর্তে দুপুরে জালটা পানিতে দিয়ে গেছে, আর আগামীকাল সকালে নাকি উনি তুলবে। যেহেতু এখন এই কাপ্তাই হ্রদে মাছ পাওয়া কিন্তু খুবই চাপের ব্যাপার, আর যেহেতু জেলেদের সংখ্যাও অনেক বেশি, মাছের সংখ্যাও কমে গেছে, আগের মতো আর মাছ নেই। বিভিন্ন কারণে হতে পারে, জলবায়ু পরিবর্তনেও হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে মাছের সংখ্যা কমে যাওয়া। ওরা যাচ্ছে ওদের গন্তব্যে, আমি আর আমার আঙ্কেলটা রয়ে গেছে শুধু অথই জলে। আমরা আর কিছুক্ষণ থাকবো, দেখবো এই আঙ্কেলের কেরামতি গুলো। উনি মাছ ধরছে খুবই শান্ত মনে। এই আঙ্কেলটা কিন্তু বলতে গেলে অলরাউন্ডার, নিয়ে গাড়িও চালাতে পারে। উনি আবার গাড়ি চালায়, নিজের গাড়ি আছে সিএনজি, উনি চালাতে পারে বাইক, ট্রাক, এমনকি উনি ইলেকট্রিশিয়ানও। আবার বলতে গেলে একের মধ্যে সব গুণ আছে ওনার মধ্যে। উনি আবার মাছও ধরতে পারে। এখন আমরা আছি একেবারে
অথই জলের মাঝখানটাই এখন জাল তোলা শেষ হচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মাছ, সেই চাপিলা মাছ। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে, মানে আমরা আমাদের বাসায় যাচ্ছি। যেহেতু মাছ তোলা শেষ, জাল ফেলে মাছ তুলে তারপর আমরা যাচ্ছি। এখানে কিন্তু অনেক সময়ের ব্যাপার স্যাপার হয়। জাল ফেলতে ঘন্টা খানিক লাগে আর জাল তুলতে ঘন্টা 2-1 লাগে, সব মিলিয়ে 3-4 ঘন্টা লাগে পানির মধ্যে। আর যেহেতু জেলেদের অভ্যাস, ওরা দেখুন আমরা আঙ্কেলটাই যেখানে বসে আসছে সেই থেকে এখনই সেখানেই আছে, কোনো কিছু নড়াচড়াও করে নেই, সেভাবে আছে উনি। আবার বৈঠাও বাঁধছে, সেহেতু ওদের অভ্যাস, মানে ওরা পারে সেহেতু সেভাবে আছে। আমি এবার আপনি যারা নতুন যারা আসবে কিন্তু সেভাবে হবে না, আমরাও কয়েকদিন হলে সেভাবে করতে পারবো। জানি না সবাই পারবে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন সেই এই হচ্ছে সেই চাপিলা মাছ, আপনারা দেখতে পাচ্ছেন এই যে চাপিলা মাছ যেটা ধরা হয়েছে। আঙ্কেল একটা আনুমানিক কত কেজি হবে? 4 কেজি 4 কেজি হবে আর কি। 1.5 কেজির মতো হবে না? যেটা আজকে মাছটা ধরা হচ্ছে এই দুপুরটাই, চাপিলা মাছটা 1.5-2 কেজির মধ্যে হবে নাকি আনুমানিক। আপনি তো সকালেও মাছ তুলছেন তাই না? আচ্ছা, ওই সময় কি কি মাছ পেয়েছেন বা কত কেজি পেয়েছেন একটু বলবেন? সকালে পাইছি বাটা মাছ পাইছি 2টা। আচ্ছা, আর বাংলা মাছ পাইছি 2টা। আচ্ছা, পুঁটি মাছ পাইছি 2টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে চাপিলা মাছ পাইছি 2.5 কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরকম আর কি। মোটামুটি যেহেতু উনি মাছ পেয়েছে, ওই সব বিক্রি করলে প্রত্যেকদিন আপনার কত আসে আনুমানিক একটু বলবেন? 400-500 টাকা। হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে 200 টাকা, আচ্ছা আর মাঝে মধ্যে 1000-2-1। আচ্ছা 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 আচ্ছা। আপনারা শুনতে পাচ্ছেন ওনার মিনিমাম 500-700 থেকে শুরু করে 2000 পর্যন্ত হয়। সেটি আবার মাসের উপর নির্ভর করে, যেদিন বেশি মাছ পাওয়া যায় সেদিন বিক্রির টাকাও বেশি হয়, তাই ওঠানামাও হয় সেসব টাকাগুলো। অনেকদিন কম আছে আর অনেকদিন বেশিও আছে, 1000-2-1 হয় নাকি। মগবান ইউনিয়নের কামিলাশুরি পাড়া থেকে আমি নিলই। তাহলে আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো জানা অজানার পথে প্রান্তরে। আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই শেষ করছি। টাটা, বাই বাই। আঙ্কেল।